নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ বছরের শেষ দিন, অর্থাৎ 31শে ডিসেম্বর। যদিও ব্লগটা যখন আপলোড হবে তখন কিন্তু 2025 চলে এসেছে। তাই প্রথমেই আপনাদের সকলকে ইংরেজি নববর্ষ অর্থাৎ হ্যাপি নিউ ইয়ার জানাই। এই বছরটা আপনাদের খুব ভালো কাটুক এটা কামনা করি, সবার খুব ভালো হোক। আজকে নিউ ইয়ার্স ইভ অর্থাৎ 31শে ডিসেম্বরের সন্ধেটা ইউএসএতে সবাই নিউ ইয়ারের মতনই খুবই আনন্দের সঙ্গে এনজয় করে থাকে। আমরা এবছর প্রথম হিউস্টনে, আর আজকে বিকালে মিড টাউনের ওই দিক দিয়ে একটা জায়গায় যাচ্ছি, যেখানে অবশ্য আগে গেছি। জায়গাটা খুব সুন্দর। দেখলেন একটা অ্যাপার্টমেন্টের পাশে একটা ছোট্ট লেকের মতো ছিল, আর এখানে একটা বাড়ির বারান্দায় একটা টবে অনেক কমলা লেবু হয়েছিল। এখানে এই টাওয়ারটি হচ্ছে উইলিয়াম টাওয়ার। এটা হিউস্টনের টলেস্ট টাওয়ার। এর পাশেই রয়েছে একটি সুন্দর, অত্যন্ত অন্য রকমের ওয়াটার ওয়াল পার্ক, অর্থাৎ এখানে একটি দেওয়াল করা আছে যার গায়ে অনবরত ফোয়ারার মতো জল পড়ছে, ঝর্ণার মতো। সেটা অবশ্যই মানুষের তৈরি করা। এই ওয়াটার ওয়াল পার্কের এখানটা খুব সুন্দর। গ্রীষ্মকালে অনেকেই এখানে ঠান্ডা হাওয়া দেয় বলেই পার্কে হাওয়া খেতে বিকালবেলায় আসেন। বাচ্চারা খেলাধুলো করে। এখন শীতকাল, তবে আজ উৎসবের মরশুম বলে এখানে মানুষজন বেশ রয়েছেন। আমরা আজ এখানে আসিনি, এটা পথে পড়ছে তাই আপনাদের দেখালাম। আমরা এখান থেকে এগিয়ে যাব। এর সামনে উইলিয়াম টাওয়ারটা রয়েছে। এই ওয়াটার ওয়াল পার্কটা একটা অর্ধচন্দ্রাকৃতি একটা মনুমেন্টের মতো। তার ব্যাক সাইড এটা, আর ফ্রন্ট সাইডেও সেম ভাবেই জল পড়ে। যদিও আজ যখন আমরা ফ্রন্ট সাইডে গেলাম তখন দেখলাম কোনো একটা কারণে মেরামতির জন্য, ওদিকের মেনটেন্যান্সের জন্য ওদিকে জলটা বন্ধ করা আছে। ওখানে সামনের মাঠে অনেকে বসেছিলেন। আমরা অবশ্য আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। শহরের এই দিকটা খুব পরিষ্কার, আর এই ফুলটা আমার দৃষ্টি আকর্ষণ করলো। এটা একটা অফিস বিল্ডিং এর সামনে লনে লাগানো আছে। আমার বেশ ভালো লাগলো, তাই আমি একটু ভিডিও করলাম। আর রাস্তায় দেখুন দুধারে ক্রিসমাস পেরিয়ে গেছে। ক্রিসমাস ও নিউ ইয়ারের জন্য সারা শহরকেই আলো দিয়ে সাজানো হয়, সেটা ইউএস এর বিভিন্ন শহরের ক্ষেত্রেই দেখা যায়। এখানে আমরা আজকে হিউস্টন তথা ইউএস এর একটা অন্যতম বড় মল, গ্যালেরিয়া মল বলে একটি মল আছে এখানে। মলটা যদিও আমাদের ভারতবর্ষের মলের মতনই, কিন্তু আকারে অনেকটা বড়। এই নিচে সিঁড়ি দিয়ে নেমে গেলে ওদের পার্কিং লট, আর রাস্তার লেভেলে আমরা যাচ্ছি এখন মলে ঢুকবো। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ঠান্ডাটা আজকে গত দুদিন কম থাকলেও আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। প্রথমে ঢুকতেই এখানে যেমন ভাবে ক্রিসমাসের জন্য ডেকোরেশন করা থাকে, আজকে ক্রিসমাসের সময় এখানে প্রথম এলাম, আর এদের ডেকোরেশনটা আজকে দেখছি। আস্তে আস্তে ঢুকছি। ক্রিসমাস ইভ বলে এখানে আজ প্রচুর মানুষের ভিড়। আর এই মলটির একটি বিশেষত্ব রয়েছে, এর গ্রাউন্ড ফ্লোরে একটা বিশাল বড় আইস স্কেটিং এর জায়গা রয়েছে। এখানে সারা বছরই কৃত্রিমভাবে বরফের ফ্লোর তৈরি করা থাকে বলে সারা বছরই আইস স্কেটিং করতে পারে যে কোনো বয়সের মানুষজন। এই যে সামনে হচ্ছে আইস স্কেটিংটা, আর আইস স্কেটিং এর ওপরে দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে ডেকোরেশন। আর এটা আইস স্কেটিং এর টিকিট কাউন্টার। এখানে বাচ্চা থেকে বড় যে কোনো বয়সের মানুষ আইস স্কেটিং এর টিকিট কেটে ভিতরে ঢুকতে পারে। আমরা আস্তে আস্তে মলটা এগিয়ে যাচ্ছি। মলটাতে আসলে বিভিন্ন জিনিসের বিভিন্ন স্টল আছে। আমাদের যদিও নির্দিষ্ট কোনো স্টলের দিকে বা নির্দিষ্ট কোনো দোকানের দিকে গন্তব্য নয়, আমরা ঘুরতেই এসেছি। আর এই যে এখানেও একটা বড় সড়ো ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে, যেটা 3তলা মলের 1তলা থেকে 3তলা অবধি রয়েছে। আর উপরের সিলিংটা হচ্ছে কাঁচের, রাউন্ড শেপের, ওভাল রাউন্ড শেপের রয়েছে। আমরা ওখানে দাঁড়ালাম, একটু আইস স্কেটিংটা দেখছিলাম, ভালো লাগছিল। আমরা যেহেতু এখানে আইস স্কেটিংটা গ্রাউন্ড ফ্লোরে, আর আমরা কিন্তু তার থেকে একটা উপরের ফ্লোরে রাস্তা দিয়ে ঢুকেছি, অর্থাৎ এসকেলেটর দিয়ে নিচে যেতে হবে। আর ওখানে
আইস স্কেটিং এর পাশেই বিভিন্ন রেস্টুরেন্ট, ফুড কোর্টের রয়েছে, সেখানে অনেক মানুষই খাওয়া দাওয়া করছিলেন। মল তো সাধারণত ঝাঁ চকচকে হয়েই থাকে, সে ব্যাপারে নতুন কিছু বলার নয়। তবে ইউএসএ তে এসে এই মলটিতেই আমরা আগে একবার এসেছি আর আজকে দ্বিতীয়বার এলাম। স্কেটিংটা দেখতে আমাদের ভালোই লাগে, আমরা নিজেরা যদিও করিনি। এখানে দেখুন আমরা ওই স্কেটিং এর ফ্লোর অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে ওখানে পৌঁছে গেছি, আর এই বিভিন্ন বয়সী মানুষেরা এখানে স্কেটিং করছেন, আইস স্কেটিং। ভালোই লাগছিল দেখতে। ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আমরা। এখানে এইরকম ভাবে নিজের মতো আনন্দ খুঁজে নিতে হয় আমাদের এই নতুন দেশে যেখানে আমরা এসেছি। আর আজকের দিনের এই বিকাল বেলাটা আমরা এইভাবেই কাটাচ্ছি। এরপর আমরা আবার উপরের তলার দিকে এগিয়ে যাচ্ছিলাম এসকেলেটর করে। এসকেলেটরের ধারেও ডেকোরেশন করা হয়েছিল। আসলে পুজো পার্বণে যেরকম দুর্গোৎসবে আমাদের ওখানে হয়, এখানেও তেমন। এখানে দুজন বয়স্ক মহিলা হাত ধরাধরি করে, বন্ধু বোধহয় দুজন বান্ধবী, নিজেদের মতো আনন্দ করতে এসেছিলেন। এই জিনিসটা দেখে আমার এত ভালো লাগলো। আর এখানে দেখুন গ্লাস সিলিং দিয়ে ওই উইলিয়াম টাওয়ারটা দেখা যাচ্ছে, যেটা পেরিয়ে এলাম আমরা। আমরা আসলে টপ ফ্লোরের দিকে যাচ্ছি, মাঝে মাঝে দু একবার ছবি তুলছি, এগুলোই তো থেকে যাবে। আর উপর থেকে এখন আইস স্কেটিং এর ওই জায়গাটা দেখা যাচ্ছে। প্রথমে আমরা একতলা, দোতলা, আর এখন 3 তলাতে চলে এসেছি, এটাই টপ ফ্লোর। এখানেও ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শোরুম রয়েছে। আর এখানে একটা কার্পেটের শোরুম ছিল, সেটা দেখে একটু ভালো লাগলো বলে একটু ছবি তুললাম। আর একটা মজার জিনিস দেখতে পেলাম, আপনাদের দেখাই। প্রথমে আমি ভেবেছি ওগুলো বোধহয় কেক, তারপর দেখছি না, ওগুলো হচ্ছে আসলে শৌখিন সাবান। কেকের শেপে, কোনোটা আবার ক্রিসমাস গিফটের শেপে তৈরি করা হয়েছে। আমি তো প্রথমে বুঝতেই পারিনি যে থালার মধ্যে এরকম ভাবে পেস্ট্রি কেকের মতো সাজিয়ে রাখা হয়েছে। ওগুলো আসলে কেক, কেক নয়, ওগুলো আসলে সাবান। দেখুন এখনো আমি বলছি কেক। এই যে নানান ধরনের এই যে এগুলো সাজানো রয়েছে, এগুলো সবই হলো সাবান। আসলে এই সময় ক্রিসমাস এবং নিউ ইয়ারে অনেকেই এই ধরনের শৌখিন সাবান একে অন্যজনকে গিফট করে থাকেন এদেশের মানুষেরা, সাজিয়ে গুছিয়ে। সেই জন্যই এখন এই ধরনের সাবান বেশি বেশি বিক্রি হচ্ছে। নিচের একতলাতে বাচ্চাদের জন্য টেডি বিয়ার ছাড়া ধরনের খেলনা, তাছাড়াও অনেক ছোটখাটো গয়না, অর্নামেন্টস, এসবেরও দোকান রয়েছে। আর বড় বড় বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির স্টল তো রয়েইছে। এরই মধ্যে আমরা ওখানে বেশ কিছুক্ষণ ছিলাম, আর তখন লাইটগুলো বোঝা যাচ্ছিল না, এখন দেখুন জ্বলে উঠেছে। এগুলো রাস্তার দুধারে এই জায়গাটায় করা হয়েছে। শহরের বিভিন্ন দিকে হিউস্টনের ডেকোরেশন আলাদা আলাদা ধরনের করা হয়েছে। এখানে যেরকম গাছের এখানে এইভাবে আলোগুলো জড়িয়ে জড়িয়ে জ্বলছে। আর ঠান্ডা বাড়ছে বলে মাথায় ঢাকা নিয়ে আমরা এবারে বাস স্টপের দিকে এগিয়ে যাচ্ছি। ক্রিসমাসের ইভটাও ভালোই কেটেছিল, আর আজকে নিউ ইয়ারের দিনটাও ভালোই কাটলো। পথে বাসের জানালা দিয়ে রাস্তায় আলো, ডেকোরেশন আরো কিছু দেখতে পেলাম। শহরের মিড টাউনের ওদিক থেকে যখন আরো এগিয়ে আসছিলাম, রিভার ওয়াক্স বলে একটা জায়গার মধ্যে দিয়ে, এখানে অনেক বাড়িতেও সুন্দর সুন্দর লাইটিং হয়েছে। আজকে বছর শেষে এটাই একটা ভাবনা যে নতুন বছরটা যেন ভালো কাটে। আর আজকে রাতে ক্যাজুন পাস্তা বলে একটি পাস্তা নতুন ট্রাই করা হলো, সেটা আমার হাজব্যান্ডের ইচ্ছাতে, ওরই উদ্যোগে বলা যায় বানিয়েছিল ও। আমাদের খেতে বেশ ভালো লাগলো। এটা একটি ফ্রেঞ্চ আমেরিকান ডিশ, এখানে এসে এটার কথা আমরা শুনেছিলাম। আজকের এইটুকুই কথা, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে।